নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। এই গোবিন্দভোগ চাল আর চিংড়ি মাছ কড়াইশুঁটি। এখন কড়াইশুঁটির খুব সস্তা, তাই কড়াইশুঁটি আর চিংড়ি মাছ দিয়ে আমি আজ পোলাও বানাবো। তার জন্য আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। চালটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এবার জল ঝরিয়ে এটাকে 10 মিনিট রেখে দেবো। এদিকে চিংড়ি মাছটা আমার ধোয়া হয়ে গেছে। এবার এতে একটু হলুদ আর নুন মাখাবো, তারপর আমি এটা শুরু করব। গ্যাস জেলে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এতে ঘি দিয়ে দেবো, কিছুটা ঘি দিয়ে দেবো। আর চিংড়ি মাছগুলো আমি এতে আগে ভেজে নেব। হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। বেশি ভাজলে নরম ভাবটা চলে যাবে, শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেবো কড়া থেকে। খুব অল্প করে ভাজতে হবে, নয়তো এগুলো শক্ত শক্ত লাগবে। এই সময় গ্যাসটা মিডিয়ামে রাখবেন। এতে আমি একটু আলুও দিচ্ছি। আলুটাকে ওই সময় একটু ভেজে নেবো ভালো করে ভেজে নিলে টেস্টটা ভালো হবে। আলু তোমার ভাজা ভাজা হয়ে গেছে। এগুলো আবার এবার তুলে নেব। এবার এই গোটা গরম মশলাগুলো ওই তেলেতে আমি ফোড়ন দিয়ে দেবো। এতে এই গরম মশলা আছে, জয়িত্রী আছে, তেজপাতা আছে, এগুলো আমি সব ফোড়ন দিয়ে দেবো। ওটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওতে আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় তার জন্য একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে একটু নাড়বো, বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওতে আমি আদা পেস্টটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আমি পেস্ট করিনি, কাঁচা লঙ্কা এরকম পুরো চিড়ে দিয়ে এতে দিয়ে দিয়েছি। এবার আমি এই কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। আলুটা তো আগে ভেজেই রেখেছি। আর তার সাথে অল্প একটু গোলমরিচ দিয়ে দেবো। গোলমরিচটা হজমে সাহায্য করে। এই যে এতে ঘিটি দিয়ে করা, তো গোলমরিচটা খেতেও ভালো হয় আর এটা হজমে সাহায্য করে। সব শেষে আমি টমেটোর এই দানা বার করে এরকম ভাবে চিলে রেখেছি। এখন পুরো দানাটা বার করে দিয়েছি। হালকা অল্প নেড়ে নিয়ে আমি এতে চালটা মিশিয়ে দেবো। ওতে টমেটোগুলো গোটা গোটা থাকবে, নরম হয়ে যাবে, কিন্তু দেখতে ভালো লাগবে, সাজানোটা ভালো হবে। এইবার ওতে আমি চালটা দিয়ে দেবো আর আলু চিংড়ি মাছটাও এই সময় দিয়ে দেবো। ভাজা আছে আমার দুটোই। আলু আর চিংড়ি মাছটা আমার ভাজা আছে। এই সময় এটাও আমি এতে দিয়ে দেবো। দিয়ে একটু অল্প নেড়ে আর আমি এতে জল ঢেলে দেবো। জলের মাপ আছে। এই বাটির আমি 2 বাটি চাল নিয়েছি, তাই 4 বাটি জল আমি এতে দেবো। দিয়ে এটাকে ফুটতে দেবো। এই সময় অল্প একটু গরম মশলাও দিয়ে দেবো। দিয়ে বাটির মাপে আমি 4 বাটি জল দেবো।
মাপটা যদি ঠিকঠাক হয় তাহলে এই পোলাও খুব সুন্দর হয়, ঝরঝরে হয়। 4 বাটির একটু বেশি দিলাম, কারণ আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি চালটা, সেই জন্য। এবার একটা ঢাকা ওতে দিয়ে দিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিটের আগে একবার খুলে দেখব কতটা হয়েছে। দশ মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা একটু খুললাম, খুলে এতে আমি এবার কাজু আর কিশমিশটা মিশিয়ে দেবো। নামানোর আগে ঘিটা দেবো। আর কাজু কিশমিশটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিয়ে আরও 5 মিনিট আমি রেখে দেবো। এই সময় আঁচটা একদম মিডিয়ামে থাকবে। এটা আমার হয়েই গেছে। একটু চিনি দিয়ে আর একটু ঘি দিয়ে না এটাকে বন্ধ করে এখন রেখে দেবো। 5 মিনিট পরে ফিরে আসছি। 1 চামচে ঘি দিয়ে দিলাম, লাস্টে দিয়ে একটু ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। পাঁচ মিনিট পরে খুলে দেখাচ্ছি। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে ফেলছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এর থেকে আমি ছেলেকে খেতে দিয়ে দেবো। কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি আমার ছেলের জন্য নিয়ে যাচ্ছি। আমি আর এর সঙ্গে কিচ্ছু করিনি, এটা এমনি ভালো লাগবে, কিন্তু ওকে আমি এমনি দেবো। সেই জন্য মাছের ডিম কিনে এনেছিলাম, মাছের ডিমের বড়া এর সঙ্গে দুটো দিয়ে দিয়েছি। একবার হলো এটা করে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।